नमस्कार। आज के ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी, संचालना करছি सुबीर कुमार। এখন গোটা দুনিয়া দেখছে ভারত 31টা MA-9B ড্রোন ড্রিল করায় ভারত মহাসাগরে একচ্ছত্র অধিকার করে নিয়েছে ভারত। তাতে নেভি সেনারা উচ্ছ্বসিত হয়ে পাকিস্তান ও চীন এর জন্য একটু ভয়ে ভীত হয়ে পড়েছে। এটা তো সবে শুরু, বাইরেরটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু ভারত যে ভেতরে ভেতরে কি তৈরি করছে সেটা তো আর কেউ দেখতে পাচ্ছে না। এটা শুধু ভারতের শক্তি বৃদ্ধি করছে তাই নয়, ভারতীয় সেনাদের মনোবল বাড়ছে এবং শত্রু দেশের মনোবল তলানিতে হচ্ছে। এই জেট ড্রোন কেনার ফলে ভারতের যুদ্ধের পরিভাষাটাকেই বদলে দেবে। এই জেটের মধ্যে কোনো পাইলট থাকবে না, এটা নিজের বুদ্ধিতে পরিচালিত হবে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কাউকে এই ড্রোন বিক্রি করেনি, কিন্তু আমেরিকার একটা কোম্পানি ভারতকে এই ড্রোন সাপ্লাই করছে। এই ড্রোন কেনার ফলে আমাদের রাফেল এবং তেজসের শক্তিও অনেকাংশেই বৃদ্ধি পাবে। এদেরকে সামনে রেখে রাফেল ও তেজস এই যুদ্ধ পরিচালনা করবে। এই জোট শক্তি চীনের কাছেও নেই, আর পাকিস্তান তো এই রেসের মধ্যেই নেই। তাদেরকে চীন দয়া করে যেটা দেবে সেটা নিয়েই তাদের থাকতে হবে। ভারতের বিজ্ঞানীরা ভেতরে ভেতরে আরো অনেক শক্তিশালী জিনিস তৈরি করছে, যা এখন কোনোভাবেই প্রকাশ পাবে না। এটা রোবোটিক ফাইটার জেট, যেটা আমেরিকার জায়ান্ট কোম্পানি জেনারেল অটোমেটিক ইলেকট্রোম্যাগনেটিক, যেটা আমেরিকাও এখনো জানে না। এটা কমব্যাট এয়ারক্রাফট CCA। এটাকে সরল ভাষায় বোঝাতে গেলে এটা প্রভুভক্ত প্রাণীর মতন, প্রভুর কথাতে ওঠে আর বসে। এর ফলে ভারতের শুধু শক্তিই বাড়বে না, গোটা আকাশকে দখল করে ভারতের হাতে তুলে দেবে। শক্তিধর দেশগুলো ভাবছে ভারত এত টাকা পাচ্ছে কোথা থেকে। এই গুপ্ত রহস্যটা ভারতের রিজার্ভ ব্যাংকের হাতে রয়েছে। এই গুপ্ত রহস্য বাইরের কেউ কোনোদিনই জানতে পারবে না। এই রহস্য শুধু রহস্যই থেকে যাবে। এটা আমেরিকা এবং ভারতের গুপ্ত আচার। এই গল্পটা পুরোপুরি জানতে হলে গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত ভিডিওটাই দেখতে হবে। তারপর প্রত্যেকটা ভারতবাসীর বুক গর্বে ফুলে উঠবে। এবার ভিডিওর মধ্যে আসল রহস্যটা আস্তে আস্তে খোলা যাক। এর মধ্যে ভারতের 4000 কোটি টাকা ইনভেস্ট আছে। এর ফলে গোটা বিশ্বকে ভারত জানিয়ে দিচ্ছে এটাতে ভারত শুধু অস্ত্রের ক্রেতাই নয়, ভারত এবারে টেকনোলজির পার্টনারও হয়ে উঠবে। এবার খুলেই বলা যাক, 31টা ড্রোনের সবটাই ভারত কিনবে না, তার মধ্যে কিছু ড্রোন ভারতের মধ্যে তৈরি করতে হবে। তাদেরকে DRDOর ইঞ্জিনিয়াররা সহযোগিতা করবে। এর ফলে এই ড্রোনের টেকনোলজিটা ভারত জেনে নেবে। তারপর আর ভারত তাদের কাছ থেকে ড্রোন কিনবে না, তার সঙ্গে নিজেদের কারুকার্য মিশিয়ে আরো উন্নত মানের করে তুলবে। ভারতের মাটিতেই তখন সেই ড্রোন তৈরি হবে। এবার আপনি ভেবে দেখুন, আমাদের রাফেল একটা আকাশে উড়ে যাচ্ছে, তার সঙ্গে যদি এই 4-5টা রোবোটিক জেট থাকে তাহলে রাফেলের ক্ষমতা 4 গুণ বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, যুদ্ধের পরিকাঠামোটাই পাল্টে যাচ্ছে। তখন শত্রুপক্ষের স্কাই ডিফেন্স কাকে আটকাবে? প্রথমে তো ওরা ওই রোবোটিক জেট বিমানগুলোকেই দেখবে, তাদেরকে টার্গেট করবে। এই সময় শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে রাফেল বেরিয়ে গিয়ে তার কাজ সেরে সে ফিরে পড়বে। এই ভয়টাই চীন পাকিস্তান সবাই পাচ্ছে। তাদের কাছে এই প্রযুক্তিও নেই, তারা এর ব্যবহারও করতে পারবে না। এই কারণে গোটা আকাশটাকেই ভারত এখন পাখা মিলে ধরবে। ভারতকে আর টেক্কা দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। এর ফলে আমাদের পাইলটরাও সুরক্ষিত থাকবে, যা ক্ষতি করবে রোবোটিকের উপর দিয়েই চলে যাবে। সেই কারণে আমাদের দেশের পাইলটরাও খুব এনার্জি পাচ্ছে। এই রোবোটিক ফাইটার জেটগুলোকে যেভাবে তৈরি করা হয়েছে, শত্রুপক্ষের রাডারের এদেরকে ধরা খুবই মুশকিল। এরাও মিসাইল ক্যারি করতে পারে, বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে মিসাইল ছেড়ে দেবে তাদের উপরে। এই করেই ভারত নিজেদেরকে আত্মনির্ভর করে তুলছে। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসি চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনাদের ফোনের ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল 10টার সময় আপনি এই ভিডিও দেখতে পাবেন এবং আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আরও একটি কথা বলি, আপনি যদি ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। এই ড্রোনগুলো এমন উচ্চতায় শত্রু দেশের ভেতরে ঢুকে ঘুরে বেড়াবে, কিন্তু কেউ কোনো খবর পাবে না। AI এর ব্যবহার হয়েছে এই ড্রোনগুলোর ভেতর। AI এর মাধ্যমে এরা নিজেরাই নিজেদের রাস্তা ঠিক করবে। তার জন্য কোনো কন্ট্রোল রুমে রিমোট ব্যবহার করার দরকার হবে না। এদেরকে শুধু ফাইটার জেট কন্ট্রোল করতে পারে।
কিন্তু কোনো কারণে যদি ফাইটার জেটের সিগন্যাল এদের কাছে না আসে, তখন তারা নিজেরাই ঠিক করে নেয় কী করতে হবে আর কী করতে হবে না। তার জন্য কোনো রিমোটের প্রয়োজন নেই। এই ড্রোনগুলো এতই উন্নত টেকনোলজি দিয়ে তৈরি, এদের মধ্যে মাল্টিমিলিয়ন ক্ষমতা রয়েছে, সেটা এরা নিজেরাই ঠিক করে নিতে পারে। এদের মধ্যে এমন একটা ক্যামেরা ঢোকানো আছে, তা দিয়ে এরা স্পাইয়ের কাজও করতে পারে। এরা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটি দু ধরনের মিসাইল এরা বহন করতে পারে। এদের জন্য ভারতের কোনো পাইলটের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এরা সিস্টেমের দ্বারা নিজেরাই নিজেদেরকে প্রয়োগ করতে পারে। এদের সবথেকে বিশেষত্ব হলো মডিউলার আর্কিটেকচার। আমেরিকার জেনারেল অ্যাটমিক ইলেকট্রোম্যাগনেটিক কোম্পানি এদের বিশেষ আকার রূপ দিয়েছে। এরা সমস্ত রকম মিসাইল বহন করতে পারে এবং তাদেরকে সঠিকভাবে প্রয়োগও নিজেরাই করতে পারে। তার জন্য কারোর সহযোগিতা প্রয়োজন হয় না। এই ড্রোনগুলো YFQ-42A কে একই মডেলে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। ভারতের জনগণ জানতে চায় এই ডিলের ফলে ভারতের কী লাভ হবে এবং চীন পাকিস্তানের এটাকে দুঃস্বপ্ন বলা হচ্ছে কেন। এর জবাব হচ্ছে, বিনা পাইলটে এরা ফাইটার জেটের কাজ করতে পারে, দামেও ফাইটার জেটের থেকে অনেক কম। সমস্ত দিক বিচার করেই ভারত এই ড্রোনগুলোকে নেওয়ার চিন্তা ভাবনা করেছে। এটাতে সব থেকে বেশি লাভ হচ্ছে সংখ্যার খেলা। যেখানে FQ-42M এর দাম $20 থেকে $30, সেখানে একটা ফাইটার জেটের দাম কয়েকশো ডলার। ভারতের এখন প্রয়োজন 50টা ফাইটার জেট, এখানে 29টা দিয়ে কাজ চালাতে হচ্ছে। এই ড্রোন ফাইটার জেটটি এসে যাওয়ায় কয়েক হাজার ডলার ভারতের কম লাগছে এবং ফাইটার জেটের সমান কাজ এরা নিজেরাই করছে। ফাইটার জেটের মধ্যে পাইলট লাগে, কিন্তু এদের তার কোনো প্রয়োজনই নাই। বিনা পাইলটেই এরা ফাইটার জেটের কাজ করে দিচ্ছে। এরা নিজেদের ক্যামেরা দিয়ে দেখে AI এর মাধ্যমে সমস্ত কাজ করতে পারে। এই ডিলের ফলে টেকনোলজি ট্রান্সফার এবং ভবিষ্যতে নিজেরাই এই ড্রোন তৈরি করতে পারবে। আরও সব থেকে বেশি মজা হলো, চীন এবং পাকিস্তান কেউই একে আটকাতে পারবে না। ভারত এইভাবেই নিজেদেরকে আস্তে আস্তে আত্মনির্ভর করে তুলছে। DRDO এবং HAL, আমাদের ভারতীয় কোম্পানি, এইগুলোকে নিজেরাই তৈরি করতে পারবে। তাতে করে হাজার হাজার কোটি ডলার ভারতের সেফ হয়ে যাবে। ভারত কূটনীতি এবং রণনীতির দ্বারাই এই কাজগুলোকে সম্পন্ন করছে, যা অন্য কোনো শত্রু দেশ সেই কথা বুঝতেই পারছে না। একবার চিন্তা করে দেখুন, FQ-42 এর শরীরটা আমেরিকার, কিন্তু এর বুদ্ধি হচ্ছে ভারতের। এটার মধ্যে থাকা র্যাডার এবং AI চিপটা ভারতের। ভারত অস্ত্রের স্বদেশীকরণ নিজেরাই করতে চাইছে, যাতে ভবিষ্যতে এইসব অস্ত্রশস্ত্র নিজেরা তৈরি করে বিক্রি করতে পারে। এইভাবেই ভারত নিজেদেরকে 1 নম্বর স্থানে নিয়ে যাবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।